আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যানেজ তো ভালোই করেছো, কিন্তু প্রথম দিকে ম্যানেজ করার নাম করে আমি সিএমও বলাটা একটু বাড়াবাড়ি হয়েছে। কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কি করছেন আবার আপনারা? কি করছি জানার আগে আগে আমাদের কথার জবাব দিন। ডাকুন ডাকুন, আপনারা সিএমও কে ডাকুন তো। আমি সিএমও, বলুন কি বলবেন। হোয়াট? লোকজনকে শান্ত করার জন্য প্রোটোকলের বাইরে গিয়ে নিজেকে সিএমও বলছে আনন্দী। কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কি হয়েছে? অসুবিধাটা কোথায়? বন্ধ দরজার ওপারে কি হচ্ছে সেসব আপনারা দেখতে পাচ্ছেন না বলে এত উত্তেজনা, তো তাই এত অ্যাংজাইটি কাজ করছে সবার মধ্যে। বন্ধ দরজার ওপাশে যুদ্ধ হয়েছে। কিসের যুদ্ধ চলছে? দেখুন, আমাদের হসপিটাল বা নার্সিং হোমে, মানে আমাদের ডাক্তারদের কাছে যখন কোনো অসুস্থ পেশেন্ট আসে, তখন সেই পেশেন্টই কিন্তু একমাত্র আমাদের ধ্যান জ্ঞান হয়ে যায়। আমরা ডাক্তাররা আমাদের নাওয়া খাওয়া ভুলে গিয়ে আমাদের সবটুকু দিয়ে সেই পেশেন্টটিকে সারিয়ে তোলার চেষ্টা করি। সেটাই আমাদের কাজ। আর তাকে যত তাড়াতাড়ি সুস্থ করে আমরা তার বাড়ি পাঠাতে পারবো, সেটা আমাদের কাছে একটা বড় জয়, আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আর এটা কিন্তু যুদ্ধের থেকে কম কিছু নয়। বন্ধ দরজার পিছনে এক্স্যাক্টলি এটাই হয়। যদিও সেটা আপনাদের দেখারও কথা নয়, আপনাদের এত কথা এখন জানারও দরকার নয়, কিন্তু আমি এইটুকু এই জন্যই বলছি, ঠিক যেরকম আপনারা আপনাদের আত্মীয় পরিজনদের সুস্থ স্বাভাবিক দেখে খুশি হবেন, ঠিক সেরকম তারা সুস্থ হলে আমরাও ইকুয়ালি খুশি হব, এবং তার সাথে সাথে আপনাদের হাসি মুখটাও কিন্তু আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। এতই যদি সবকিছু আন্ডার কন্ট্রোল আছে, তাহলে ডাক্তার আদিদেব লাহিড়িকে পেছনের গেট দিয়ে পালাতে হলো কেন? ডক্টর আদিদেব লাহিড়ী একজন মানুষ, ওনারও শরীর মাঝে মাঝে পারমিট নাই করতে পারে। স্যার অসুস্থ হয়ে পড়েছিলেন, তা সত্ত্বেও কিন্তু উনি ওনার ওই উইকনেসটাকে ইগনোর করে আমাদের সাথে ছিলেন। আমরাই ওনাকে জোর করে বাড়ি পাঠিয়েছি। উনি বাড়িতে আছেন, উনি রেস্ট নিক, উনি ঠিক হয়ে যাবেন। উনি ঠিক হয়ে গেলে আবার ওনার ডিউটিতে জয়েন করবেন। দেখুন, একটা কথা আপনারাও একটু একটু মাথায় রাখুন, আমরা ডাক্তার হতে পারি, যাই হয়ে যাক না কেন, আমরাও তো রক্ত মাংসের মানুষ, শরীর তো আমাদেরও খারাপ হয়, তাই না? আপনারা একটানা সবাইকে দেখে যাচ্ছেন, এবার একটু বিশ্রাম নিন। শত হলেও মানুষের শরীর তো। ডাক্তার দিদি, হ্যাঁ, আমার স্বামীকে একটু দেখতে দেবেন। আমি জানি আপনারা খুব ভালো ট্রিটমেন্ট করেছেন, কিন্তু তবু যদি একটু নিজের চোখে একটু দেখতে পেতাম, তাহলে একটু শান্তি পেতাম। অবশ্যই দেখতে পাবেন, কেন দেখতে পারবেন না, তাই না? আপনারা পেশেন্টদের সাথে অবশ্যই দেখা করতে পারবেন, কিন্তু দেখা করার আগে সবাইকে একটা কথা মাথায় রাখতে হবে, ভেতরে যেই পেশেন্টরা আছে তাদের কিন্তু অবস্থা যথেষ্ট সিরিয়াস। তাই সবার সাথে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন না, আর এমার্জেন্সির ভেতরে অযথা ভিড়ও করতে পারবেন না। এমার্জেন্সিতে একটা প্রোটোকল আছে, সেটা সবাইকে মেনটেন করতে হবে, ঠিক আছে? আশা করি ডক্টর সুপর্ণা যা বললেন সেগুলো আপনাদের মাথায় থাকবে। আপনারা এক এক করে গিয়ে দেখা করে আসুন। তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না, কালকে ভিজিটিং আওয়ার্সে এসে তখন যা গল্প করার করবেন। আপনিও বাড়ি যান, আপনার স্বামীকে একবার দেখে আসুন। স্যারকে একটা ফোন করব, এখন কেমন আছেন কে জানে। আনন্দী, বলছি ম্যানেজ তো ভালোই করেছো, কিন্তু প্রথম দিকে ম্যানেজ করার নাম করে আমি সিএমও বলাটা একটু বাড়াবাড়ি হয়েছে। প্রোটোকল ভেঙে বলেছি বলে বলছেন তো, কি করব বলুন। প্রথম দিকে এনারা যা করছিলেন, তার জন্য ওই আমাকেও একটুখানি হাটকে রিপ্লাই দিতে হয়েছে। মানে